ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরো একটি টেক রিলেটেড ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারে কোন একটি ভিডিওর উপরে কিভাবে টেক্সট বা ক্রেডিট অ্যাড করতে হয় সেই বিষয়টি প্র্যাকটিক্যালি আজকে আমি আপনাদের দেখাবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিও। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো সেজন্য আমরা চলে যাচ্ছি প্রথমে সফটওয়্যার। তো সফটওয়্যারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আগে থেকে একটা ভিডিও অ্যাড করে রেখেছি। আমি আপনাদের ভিডিওটা একটু প্লেব্যাক করে দেখাচ্ছি। তো এই ভিডিওটাতে আমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই তাহলে আমাদের প্রথমে চলে যেতে হবে যে টেক্সট অবলিক ক্রেডিট একটা অপশন রয়েছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যত ধরনের প্রিসেট টেক্সট রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে 138টা। এছাড়া এখানে আপনি যেগুলো কাস্টম নিজে বানাবেন সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এরপর এখানে কিছু টপিক ভিত্তিক কিছু টেক্সট দেওয়া রয়েছে, যেমন ওপেনার। একটি ভিডিও শুরুতে আসলে কি ধরনের টেক্সট থাকতে পারে এগুলো কিন্তু আগে থেকে আপনাকে এখানে সেট করে দিয়ে রেখেছে। দেখুন, এটা আপনি যদি চান এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন, অথবা এখানে প্লাস সাইনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর সাথে টেক্সটটা অ্যাড হয়ে যাবে। দেখুন, এটা আমি আপনাদের দেখাচ্ছি কিরকম। এটা স্টার্টিং এ যে এই টেক্সটটা আপনি এখানে দিতে পারেন। তো এখানে টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করলে পরে কিন্তু দেখুন এখানে টেক্সট এডিট করার সুযোগ রয়েছে। এখানে আপনি যা খুশি টাইপ করতে পারেন, এখানে টাইটেল এবং এখানে সাবটাইটেল। তো এরপরে আমরা এটাকে আনডু করে দিচ্ছি। এরপর আপনাকে আরেকটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আরেকটা আমরা এখানে দিলাম, তো এটাকে যদি আমরা এখানে প্লে করি, দেখুন এখানে লেখার কালারটা আসলে গ্রিনের সাথে ম্যাচ করে গেছে। তো আমরা এটাকে আনডু করে দিলাম। এরপর দেখুন মডার্ন লেখা একটা রয়েছে, এখানে ক্লিক দিলাম। এটাকে যদি প্লেব্যাক করি এরকম আসবে। আপনাকে চাইলে এটাকে যে কোনো জায়গায় সেট করতে পারেন। এখানে ডাবল ক্লিক করে এখানে আপনার লেখাটাকে চেঞ্জ করে দেবেন, যা খুশি এখানে টাইপ করে দিতে পারেন। এখানে ধরুন আমরা অন্য কিছু টাইপ করে দিলাম। আমরা এই লেখাটা এখানে টাইপ করে দিলাম। তো আপনি চাইলে এটাকে আর একটু ছোট করে নিতে পারেন, যে আমি এখান থেকে ছোট করে দিচ্ছি, আর একটু এদিকে বাড়িয়ে দিলাম। এখানে আপনি যে কোনো লেখা সেট করতে পারেন। এছাড়া এটার লোকেশনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এভাবে ধরে এটাকে জাস্ট নিচে বা অন্য কোনো একটা জায়গা নিয়ে আসবেন। এছাড়া এটা কোনা ধরে আরো ছোট করে দিতে পারেন এভাবে। আর ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা রয়েছে এটাকেও আপনি ধরে এভাবে নিয়ে আসবেন এবং এটাকেও আপনি এভাবে ছোট করে দিবেন। যতটুকু দরকার ততটুকু ছোট করে দিবেন। এই যে আর লাল যেটা রয়েছে এটাকে আমরা এখানে পিছনে নিয়ে আসলাম, এনে আমরা এটাকেও টেনে ছোট করে দিলাম যতটুকু দরকার ততটুকু। এবার যদি আমরা এটাকে প্লে করি, দেখুন এটা প্লে করলে এইভাবে কিন্তু আসবে। আপনি এখানে যে কোনো টেক্সট কিন্তু ইচ্ছা মতো অ্যাড করে দিতে পারেন। তো আমরা এটাকেও ডিলিট করে দিলাম। তো এই টেক্সটটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেখুন এইভাবে কিন্তু আরো অনেকগুলো প্রিসেট এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা লেখা কিন্তু এভাবে অ্যানিমেশন করে আসে। আর কোনোটাকে চাইলে আপনি এখান থেকে যে 3D টেক্সট আছে আপনি সেটাকে ব্যবহার করার পরে কিন্তু এখানে প্রিসেট হিসেবে সেট করে দিতে পারেন। তো এগুলো হচ্ছে ওপেনার গেল। এরপর হচ্ছে ক্রেডিট। ক্রেডিট বলতে আপনারা অবশ্যই জানেন যে ভিডিওর শেষের দিকে যে যাদের নামগুলো উঠে, যে এরকম একটা ভিডিও প্রস্তুত করতে কারা কারা অবদান রেখেছে তাদের নামগুলো এভাবে দেখানো হয়। আপনি বিভিন্ন ভাবে কিন্তু দেখাতে পারেন। যে আর একটা স্টাইল দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই আরেকটা স্টাইল। তারপর এখানে জড়ানো হাতের একটা স্টাইল রয়েছে, এটাও দেখাচ্ছি আপনাদের। এখানে ভিডিওতে যাদের ক্রেডিট রয়েছে সেই লোকগুলোর নাম কিন্তু এভাবে ভেসে ভেসে আস্তে আস্তে যায়। এই যে অ্যাক্টরের নাম। এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, কিন্তু আপনি যে কোনোটা এখানে ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে সাবটাইটেল। সাবটাইটেল আপনারা সবাই জানেন যে একটি ভিডিওর লোয়ার থার্ডে আসলে এই সাবটাইটেলটা কিন্তু শো করা হয়। এখানেও বেশ কয়েকটা টেমপ্লেট দেওয়া রয়েছে। এরপরে যে ডাইরেক্ট লোয়ার থার্ড রয়েছে, এই লোয়ার থার্ডটা কিন্তু আমি সবসময় ব্যবহার করি আগে থেকেই। আমি দেখাচ্ছি, এখানে যে কোনো একজন ব্যক্তির নাম খুব দ্রুত গতিতে ফ্লাশ করে এসে আবার চলে যাবে। এটা হচ্ছে এই লোয়ার থার্ডটা। এই যে নামটা আসলো কিছুক্ষণ দেখানোর পর লোয়ার থার্ডটা আবার ব্যাক করে পেছন দিকে চলে যাবে।
তো এরকম আরো কয়েকটা লোয়ার থার্ড রয়েছে, আপনাদের দেখাচ্ছি আমি। তো এখানে যেগুলো আপনার এখানে ডাউনলোড সাইন দেওয়া আছে কোন, এগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর যেগুলো ফ্রি রয়েছে এগুলো আপনি এখনই ব্যবহার করতে পারেন, এগুলো অলরেডি ডাউনলোডেড। এছাড়া এখানে আপনার রয়েছে সোশ্যাল অকেশন, এখানে কিছু সিম্বলের মতো রয়েছে, দেখুন এগুলো অটোমেটিক আপনার ভিডিওর উপর দিয়ে এভাবে শো করবে অ্যানিমেশন করে, এগুলো অনেকগুলো দেওয়া আছে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড ড্র, মানে হাতে আঁকা বিভিন্ন এর মতো, যেগুলো এই যে ডাউনলোড সাইন আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, ওগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এরপর রয়েছে এখানে লেভেল, বিভিন্ন রকমের লেভেল থাকে এখানে, আপনি যে কোনটা এখান থেকে ইউজ করতে পারেন। রয়েছে ব্যাজ, আমি আপনাদের একটা দেখাচ্ছি, এই যেরকম ব্যাজ আপনি ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে রিবন, দেখুন রিবন জিনিসটা কেমন, এখানে এই যে একটা ফ্রি রয়েছে, এটা আমরা ব্যবহার করে দেখি। এটা একটা রিবন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কমন নামে একটা ইয়ে রয়েছে, এখানে আপনি কোন একজনের ডায়লগ হিসেবে এখানে কিছু এখানে লিখে দিতে পারেন এবং সেটা অ্যানিমেশন করে তার বক্তব্য হিসেবে এখানে দেখা যাবে। এটা এখানে একটা টেক্সট আসবে, আপনি চাইলে এটার মধ্যে ডাবল ক্লিক করে এডিট করলে এখানে আপনার টেক্সটটাকে অ্যাড করে দিতে পারবেন। এরপর রয়েছে ফেভারাইট, আপনার প্রিয় যেগুলো সেগুলো এখানে সেট করে রাখতে পারবেন। আর অলে আসলে পরে আপনি এতক্ষণ যতগুলো আপনাদের দেখানো হয়েছে সবগুলো কিন্তু এখানে একসাথে পাবেন এই অলে ক্লিক করার পর। আর আপনার কাস্টম যেগুলো সেগুলো কিন্তু এখানে সেভ হবে। এখানে আমি কাস্টম একটা দিয়ে রেখেছি, আপনাদের একটু দেখাই আমার কাস্টমটা কিরকম। এখানে আমি থ্যাঙ্কস ফর ওয়াচিং সেট করে রেখেছি এবং প্রত্যেকটা ভিডিওর লাস্টে কিন্তু আমি এটা দিই। আর হয়তো আপনারা বলতে পারেন এখানে কালার বা ব্যাকগ্রাউন্ড এগুলো কিভাবে সেট করা হয়েছে। এখানে আসলে আপনি যে কোনো একটা টেক্সট এখান থেকে সিলেক্ট করার পর মনে করুন যে আপনারা যদি এই টেক্সটটাকে সিলেক্ট করেন, তো সিলেক্ট করার পর আমি এখান থেকে প্লাস সাইনে ক্লিক দিচ্ছি, তাহলে এটা চলে আসবে। তারপর ডাবল ক্লিক করলে দেখুন এখানে যে লেখাটা রয়েছে, এই লেখাটাকে চাইলে আপনি এই যে এখান থেকে টেক্সটের কালার আছে, আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। দেখুন লাল হয়ে গেছে, উপরেরটা নিচেরটা দুটোই আপনি সেট করতে পারবেন। এই যে লাল হয়ে গেছে, ওটা যদি আপনি চান অন্য একটা কালার দিবেন, আমি এখান থেকে হলুদ কালার দিলাম, দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে লাইন স্পেসিং, তারপর হচ্ছে লেটার স্পেসিং, বোল্ড হবে নাকি ইটালিক হবে, অ্যালাইনমেন্ট, সাইজ, তারপর হচ্ছে ফন্ট, কি ফন্ট দিবেন আপনি। এখানে অ্যানিমেশন, কোন অ্যানিমেশন দিতে চাইলে যে অ্যানিমেশনও আছে কিন্তু এখান থেকে দিতে পারেন। এরপরে স্টাইল রয়েছে, এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল সেট করা আছে, স্টাইলগুলো আপনি সেট করতে পারেন। এখানে টোটালি আপনার সমস্ত ভাবে কাস্টমাইজ করে এই টেক্সটগুলো এখানে দিতে পারেন। এইভাবে মূলত ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারে ভিডিওর উপরে ইফেক্ট মানে টেক্সট বা ক্রেডিট অ্যাড করতে হয়। আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।